এরকম ফেলে দেওয়া প্লাস্টিকের বটল থেকে কিভাবে খুব সুন্দর একটা প্লান্টার তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে এই পুরনো হানির বোতলটা ছিল। এটাকে আমি প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে ধরনের প্লাস্টিকের বটল আছে সেগুলোই নিতে পারেন। তারপর যেখানে একটা পেপার মতো লাগানো ছিল সেটাকে আমি আর উঠাইনি, তার উপরে আমি হোয়াইট বেস কোট দিয়ে নিচ্ছি। প্রথম কোটটা শুকিয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড কোটটা দিয়ে নেব। এবার সেকেন্ড কোটটা আমি স্পঞ্জের সাহায্যে দিচ্ছি, কারণ তাহলে কিন্তু খুব ভালো একটা স্মুথ ইভেন সারফেস পাওয়া যায়। বেস কোটটা শুকিয়ে গেছে, এবার এর উপরে আমি পেন্টিং করে নেব। এখানে আমি কিছু অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, আর এখানে আমি খুব সিম্পল একটা বহু পেন্টিং করব। তার জন্য এখানে আমি আমার পছন্দ মতো কিছু কালার নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই নিতে পারেন। আর এখানে আমি খুব ইজি একটা পেন্টিং দেখাচ্ছি, যেটা খুব চট করেও হয়ে যাবে। আর মোটামুটি কেউ চেষ্টা করলে যে কোনো কেউ এই পেন্টিংটাকে করতে পারে। এখানে আমি বটলের শুধু আগের আর পিছনের অংশটাতে পেন্টিং করব। আপনারা চাইলে কিন্তু পুরো বটলটাও কালার করে নিতে পারেন। এখানে আমি একটা সাইডে পেন্টিং করে দেখিয়েছি, অন্য সাইডটা কিন্তু আমি অফলাইন করব, কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, আপনারা গিয়ে একবার চেক করে নিতে পারেন। এখানে আমি ভালো করে প্রথম কোটটা দিয়ে নেব, এবং তারপর এটা শুকিয়ে যাওয়ার পরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সেকেন্ড বা থার্ড কোট দিয়ে নেব। এখানের এই প্যাটার্ন গুলো কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি অ্যাক্রিলিক ব্ল্যাক কালারের সাহায্যে এখানে একটা প্লান্ট মতো ড্র করে নেব। আপনারা যদি ডাইরেক্ট পেন্টিং করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ট্রেস করেও নিতে পারেন। আর কিভাবে ট্রেস করতে হয় সেটা আপনারা আমার পুরোনো ভিডিওতে একবার চেক করে নেবেন। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এইভাবে কিন্তু ঘরে ফেলে দেওয়া ছোটখাটো জিনিস থেকে একটু আইডিয়া লাগিয়ে আমরা খুব সুন্দর সুন্দর হোম ডেকর বা বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নিতে পারি। দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এবার এটার ভিতরে আমি কিছু গাছ রেখে দিয়েছি, আর এই দিকটাকে আমি অফলাইন পেন্টিং করেছিলাম। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।